তো বাংলার মানুষ হৃদয়ে যে নামটা লিখেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি হচ্ছেন সর্বধর্মের সমন্বয়ের প্রবর্তক। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওয়াদা এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম তার কথা যে কোনো বৈধ ভোটারের যদি একটা নাম বাদ যায় তাহলে কিন্তু পরিস্থিতি কি হবে আপনি বুঝতে পারবেন। কেউ যদি বলে আমি সেই হাওড়ার ব্রিজে বসে আছি আর হাওড়ার ব্রিজটাকে দিয়ে আমি ওই কি বলে ব্লেড দিয়ে কাটছি, তো পাগলের প্রলাপ যে কেউ করতে পারে। কমিউনিটির কথা বলছেন, আমি ওই রকম ধরনের মানুষ নয় যে এই রকম এই রকম আমরা পছন্দ করি না। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমরা সবাই এক, আমরা ঐক্য, একতা, ভাইচারিতা, এটাই হচ্ছে আমাদের সহিষ্ণুতা, এটা ঐক্য। বিরোধীদের বক্তব্য যে মুসলিমদের ওপরে মুসলিমদের মন এবারে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নেই, যেহেতু আগামী দিনে নির্বাচন রয়েছে আর অল্প কিছু দিনেরই অপেক্ষা। তো কি বলবেন? আপনারা সবাই মুসলিম কমিউনিটির সাথেই আছেন বেশিরভাগ। কারা বলছে? বিরোধীরা। কি বলছে? মুসলিম কমিউনিটির মন এবার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। মানে একটা কথা আমার মনে পড়ে যায়, কাগজে লেখো নাম সে নাম মুছে যাবে, পাথরে লেখো নাম সে নাম মুছে যাবে, আর হৃদয়ে লেখো নাম সে নাম কোনোদিন মুছবে না। তো বাংলার মানুষ হৃদয়ে যে নামটা লিখেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি হচ্ছেন সর্বধর্মের সমন্বয়ের প্রবর্তক, ঐক্যের প্রতীক, নিষ্ঠার প্রতীক, সততার প্রতীক, বাংলার উন্নয়নের কাণ্ডারি, সামগ্রিক উন্নয়ন যার চিন্তাধারা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং কে কি বললো না বললো ওটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই, কারণ আমরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করি, মানুষের সঙ্গে আমরা বাড়ি টু বাড়ি করি, মানুষের সঙ্গে মিশি, চায়ের দোকানে বসি, মানুষের সঙ্গে আমাদের ইন্টারাকশান হয়, মানুষের কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। তো সুতরাং কে কি বললো না বললো ওটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই, কারণ মানুষ কাজের নিরিখে মূল্যায়ন করে। আজকের আপনি বলুন তো, কিন্তু শুভেন্দু অধিকারী তো বারবার করে বলছেন যে এবার নাকি মুসলিমদের ভোটটা তারা কক্ষিগত প্রায় করেই ফেলেছে। কারা? শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি মুসলিমদের ভোটটা প্রায় কক্ষিগত করেই ফেলেছে। দেখুন, কেউ যদি বলে আমি শহীদ মিনারের মটকায় বসে আছি, কেউ যদি বলে আমি সেই হাওড়ার ব্রিজে বসে আছি আর হাওড়ার ব্রিজটাকে দিয়ে আমি ওই কি বলে ব্লেড দিয়ে কাটছি, তো পাগলের প্রলাপ যে কেউ করতে পারে। সুতরাং দেখবেন আর কদিন পরে তো নির্বাচন আসছে, 26-এর নির্বাচন আর কদিন পরে বাংলার মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে। কারণ বাংলার মানুষ চাই রুটি কাপড়া আর মাকান, বাংলার মানুষ চাই উন্নয়ন, বাংলার মানুষ কথার সঙ্গে কাদের মিল সেটাই মানুষ গ্রহণ করে। সুতরাং কে কি বললো মিথ্যে কথা বলে আর রোহিঙ্গাদের নাম করে যে রোহিঙ্গা 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 করে লাফাচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, ভারতবর্ষের মধ্যে রোহিঙ্গা কতজন আছে? কলক্ষ রোহিঙ্গা আছে। কিন্তু এসআইআর আগামীকালই এসআইআর এর খসড়া প্রকাশিত হবে মঙ্গলবার, তো সেক্ষেত্রে প্রায় 1 কোটির মতো নাম বাদ যেতে চলেছে এমনটাই কমিশন সূত্রে খবর। দেখুন, এমনিতে একটা ষড়যন্ত্র চক্রান্ত তো চলছে যে আমরা তো এসআইআর এর পক্ষে, এসআইআর কে কোনোদিন আমরা বিরোধিতা করিনি, আর কিন্তু একই এসআইআর হঠাৎ করে 1 মাস 1.5 মাস 2 মাসের এসআইআর, এটা তো একটা লং প্রসেস, যেখানে 2 বছর 2.5 বছর 3 বছর লাগে, আর হঠাৎ কি এমন হলো এই কয়েকদিনের মধ্যে এসআইআর করতে হবে। কিন্তু একটা কথা আপনি জেনে রেখে দিন, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওয়াদা এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম তার কথা যে কোনো বৈধ ভোটারের যদি একটা নাম বাদ যায় তাহলে কিন্তু পরিস্থিতি কি হবে আপনি বুঝতে পারবেন। কারণ আমরা সবসময় বৈধতার সঙ্গে, আমরা তো কোনোদিন চাই না কোনো মৃত ভোটারের নাম থাকুক, কোনো একটা ভোটার আরেক জায়গায় চলে গেছে তার নাম থাকুক, কোনো রকমের অসুবিধা নেই। কিন্তু বৈধ ভোটার যাদেরকে বাদ দেওয়ার চক্রান্ত করছে, আজকে আপনি দেখুন যাদেরকে নাম বাদ এসেছে, একটা নামের ভুল, একটা ভুল, এগুলো তো হিয়ারিংয়ের মধ্যে সেগুলো আমরা ঠিকঠাক করবো, একদম মে আই হেল্প ইউ, এই জায়গায় আমরা আমাদের দলের কর্মীরা বসবে, আমরা বসবো। আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছাড়া ময়দানে কি আছে বলুন তো দিদি ভাই?
যারা এই এসআইআর এর ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পে মানুষের কাছে যাওয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরাই করে, এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কারণেই করে, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাবনা, তার নির্দেশ, এগুলোকে নিয়ে আমরা প্রতিফলিত করি। আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যে এসআইআর নিয়ে প্রত্যেকটি বাংলার মানুষের কাছে তার প্রত্যেকটি ভার্চুয়াল, তার কমিটমেন্ট, তার প্রত্যেকটি জায়গায় পৌঁছে গেছে, আমরা সেগুলো ত্বরান্বিত করছি। এবং কালকে যে খসড়া লিস্ট বেরোবে, এই খসড়া লিস্ট বেরোনোর পরে আমাদের যা দলের নির্দেশ থাকবে, দলের নির্দেশ যা আসছে, সেগুলো 100% আমরা পালন করব। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের কাজ মানুষের সঙ্গে থাকা, মানুষের একদম ওয়াদাকে নিভানো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে মানুষের কাছে প্রতিফলিত করা। আপনি নিশ্চিতভাবে জানেন, কিন্তু আপনাদের দলেরই মুসলিম কমিউনিটির নেতা, যিনি সম্প্রতি সাসপেন্ড হয়েছেন, দলের বিধায়ক এখনো তিনি তো বলছেন যে মুসলিমদের জন্য নাকি কিছুই করেননি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার। তিনি কোথায় ছিলেন এতদিন? তিনি কোথায় ছিলেন? তিনি এই যে এখন বলছেন, উনি এতদিন কোথায় ছিলেন? সুতরাং এসব মানুষ খায় না। কারণ আজকের যিনি যে সমস্ত কর্মক্রিয়ার মধ্যে লিপ্ত, আর দুদিন পরে বুঝতে পারবেন যে কি বেরোচ্ছে, তিনি কি করতে চাইছেন। মানুষ এগুলো অটোমেটিক্যালি বুঝতে পারছে আর বুঝতে পারবে। সেই জন্য আপনি যার কথা, যে একটা কমিউনিটির কথা বলছেন, আমি ওই রকম ধরনের মানুষ নয় যে এই রকম এই রকম আমরা পছন্দ করি না। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমরা সবাই এক, আমরা ঐক্য, একতা, ভাইচারিতা, এটাই হচ্ছে আমাদের সহিষ্ণুতা, এটা ঐক্য। সুতরাং আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আপামর মানুষ, সে সংখ্যালঘু বলুন, সংখ্যাগুরু বলুন, শিডিউল কাস্ট বলুন, শিডিউল ট্রাইব বলুন, সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চান। একদিকে গঙ্গাসাগরের মেলার জন্য প্রস্তুতি চলছে, আর একদিকে বিভিন্ন রকমের ধর্মীয় প্রোগ্রাম নিয়ে যে ইজতেমা চলছে, তারও প্রস্তুতি মমতা বন্দ্যোপাধ্যায় করে। এটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে মিলন। কোনো ক্ষোভ নেই আপনাদের, বলতে চাইছেন? এত তাড়াতাড়ি ওয়াকফ সম্পত্তির যে নথিভুক্তকরণ করতে বলেছে, সেটা নিয়ে কোনো ক্ষোভ নেই আপনাদের মধ্যে? দেখুন, ওয়াকফের বিষয়টা, যেটা তো আমাদের কেন্দ্রীয়ভাবে, যেটা কেন্দ্রীয় সরকার যে নিয়মাবলীটা তৈরি করছেন, তার 100% আমরা বিরোধী। আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমরা 100% তার বিরোধী। কিন্তু আজকের যে ওয়াকফ যে প্রপার্টিগুলোকে এই অমিত পোর্টালের মাধ্যমে যে অ্যাসেম্বলি করা হচ্ছে, সেগুলো আমরা সহায়তা করছি। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের এই অমানবিক যে এটা, ওদের যে আইন করেছে যেটা, তার 100% আমরা বিরোধী। কিন্তু আমাদের সরকার বা আমরা এই কেন্দ্রীয় সরকারের একদম অমানবিক যে ওয়াকফের যে অ্যামেন্ডমেন্ট, যে রুলসটা নিয়ে এসছে, তার একদম কঠিনভাবে আমরা তার বিরোধিতা করি। কিন্তু আজকের যারা ভুল বোঝেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন একদমই অল্প একটা সময়সীমা দিয়েছেন ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের জন্য, সেটা জন্য কোনো ক্ষোভ নেই বলতে চাইছেন? দেখুন, ক্ষোভ বা ভালোবাসা, এটা তো মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করে। আজকের আপনি বলবেন যে সেই একটা কথা হলেন, চাহিদার কোনো শেষ নেই, ঠিক আছে? কিন্তু এই রকম ধরনের কোনো খুব ক্ষোভ বলে আছে বলে আমার মনে হয় না, একদমই নয়। কারণ যারা করছে, তারা তৈরি করছে, বিভিন্ন রকমের ম্যানিপুলেট করছে এবং বিভিন্ন রকমভাবে উপস্থাপন করছে। কিন্তু এগুলো কিন্তু ক্ষোভের জায়গা নয়। কারণ কারণ টাইম তো বাড়িয়েছে, এমনি সেটা তো অবশ্যই আছে। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, সামগ্রিক উন্নয়ন যদি আপনি দেখেন, সামগ্রিক উন্নয়ন, তার সাথে সাথে যে সংখ্যালঘু যে উন্নয়ন, MA&ME ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে বাজেট থেকে শুরু করে, মাদ্রাসা ডিপার্টমেন্ট থেকে শুরু করে সামগ্রিক উন্নয়ন, প্রত্যন্ত গ্রামের এবং সংখ্যালঘু অধ্যুষিত এরিয়ার পানীয় জল, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মানে অভূতপূর্ব ডেভেলপমেন্ট হয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 14.5 বছরের নেতৃত্বে। সুতরাং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে সামগ্রিক উন্নয়নের সাথে সাথে সংখ্যালঘু উন্নয়ন হচ্ছে একটা ইতিহাস তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।